প্রবল আন্দোলনের মুখেও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। নতুন করে সিসিটি টার্মিনালও কোম্পানিটির বিনিয়োগ আগ্রহ সায় রয়েছে সরকারের। মাস দুয়েক আগে দুবাইয়ে অনুষ্ঠিত সভায় এ প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। এদিকে এমন খবরে ক্ষোভে ফুঁসছে বন্দর রক্ষা কমিটি। পরিকল্পনা থেকে সরে না এলে হরতাল অবরোধ করে বন্দর অচলের কর্মসূচি দিতে যাচ্ছে আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালগুলোর মধ্যে 2024 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে পরিচালনার দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। বাকি 3 টার্মিনাল এনসিটি, সিসিটি ও জিসিবি দেশি অপারেটরদের মাধ্যমে পরিচালনা করে চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের সময় 15 বছরের চুক্তিতে এনসিটি পরিচালনার আগ্রহ দেখায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। কিন্তু শ্রমিকদের আন্দোলনের মুখে চলতি বছরের 9 ফেব্রুয়ারি কোম্পানিটিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে ডক্টর ইউনূসের সরকার। তবে গেল 8 এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত প্ল্যাটফর্ম সভায় এনসিটির সঙ্গে সিসিটি পরিচালনার বিষয়টি আবারও তুলে ধরে ডিপি ওয়ার্ল্ড। এদিকে এমন খবরে আবারও রাজপথে নেমেছেন বন্দর রক্ষা কমিটির নেতারা। এই চুক্তির চেষ্টার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখার কথা জানিয়ে নেতারা বলছেন, সরকার ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে সাড়া দিলে তা মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশির কাছে দেওয়া যাবে না। এনসিটি, সিসিটি, ওভারফ্লোইং আর জিসিবি কোনো অংশ দেওয়া যাবে না। বর্তমান সরকারের কাছেও আমরা অনুরোধ করব এই চুক্তির প্রক্রিয়া থেকে আপনারা বেরিয়ে আসেন। ডিপি ওয়ার্ল্ডের ইতিহাস ভালো নয় এবং দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি দেখবেন ইসরায়েল কানেকশন হয়ে আমেরিকা কানেক্টেড। আমরা প্রত্যাশা করছি জন আন্দোলন গড়ে ওঠা মাত্রই সরকার তার মেরু দ্বারা সোজা করে দাঁড়াতে পারবে এবং সরকারও জনগণের পক্ষে আসবে। এদিকে বন্দর চেয়ারম্যান বলছেন, দুবাইয়ের বৈঠকের পর চুক্তির শর্তসহ গুরুত্ব বিবেচনায় আন্তঃমন্ত্রণালয়ের কমিটিও করেছে সরকার। আমাদের এই রিসেন্টলি একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল এবং সেই প্ল্যাটফর্ম মিটিংটা হয়েছিল দুবাইতে। ওখানে আবার কিছু নতুন আপনার এর সাথে আরও কিছু কমিটমেন্ট এসেছে। গভর্নমেন্ট থেকে আবার একটা কমিটি করা হয়েছে, ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি, সেই কমিটি কাজ করছে। ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার আগে 2025 সালের 24শে মার্চ সিসিটিতে বিনিয়োগ ও পরিচালনার প্রস্তাব দেয় বাংলাদেশ ভিত্তিক বহুজাতিক কোম্পানি এমজিএইচ গ্রুপ। কিন্তু সেই প্রস্তাবে সায় দেয়নি অন্তর্বর্তী সরকার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।